আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা, দেশপ্রেমের শুভেচ্ছা। হোপফুলি আপনারাও সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, আজকের দুই চারটা সাবজেক্ট নিয়ে আমি কথা বলবো। সাবজেক্ট আমার কাছে একটু মজা লাগে, তারপরেও কথাটা আমার বলতে হচ্ছে। এই বছরটা কেন যেন ভারতের জন্য ভালো যাচ্ছে না। এই বছরটা ভারতের জন্য খুবই খারাপ যাচ্ছে। এক্ষেত্রে আমি বলবো না স্রষ্টা তাদের উপরে এক অসুর বসায়া তাদের উপরে আল্লাহ তাআলা পরীক্ষা নিতেছে। হে ভারতবাসী, দেখো তোমাদের অবস্থা কি। অবস্থাটা কেন ভালো যাচ্ছে না? গত বছরের নির্বাচনে ভারত বিজেপি বলেছিল 400-র উপরে আসন পাবে। আপনাদের খেয়াল আছে তো? 400-র উপরে আসন পাবে মোদি বলেছিল। কিসের উপরে বেস করে মোদি বলেছিল যে তার দেশ এবং তার দল 400-র উপরে আসন পাবে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে? ওকে, উনি সংখ্যাগরিষ্ঠতা পাবে কেন বলেছিল? দর্শকবৃন্দ, মোদি ইসকনের যে গুরু, এরা তো আসলে হিন্দু না, হিন্দু নামটা বেচে, এরা সনাতনী না। আসলে সনাতন ধর্মকে বিকৃত করে যে ধর্মটা বানানো হয়েছে ওটা মোদির ধর্ম। মুসলমান ধর্মকে বিকৃত করে যেমন কাদিয়ানি বানানো হয়েছে, বর্তমান মোদি এবং ভারতের বিজেপির লোকজনরা হিন্দু ধর্মের কাদিয়ানি। ওরা আসলে হিন্দু না, ওরা সনাতনী না। আপনারা যেমন যদি বলেন মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি, সে কি মুসলমান? আমি আর আপনি বলবো যে নো, দে আর নট মুসলিম, দে ফেক। তারা আমাদের ধর্মের নামে ভণ্ডামি করছে। তাহলে বর্তমানে মোদি এবং মোদির যত চেলা চামুন্ডা বিজেপির আছে, এরা কারা? এরা ইসকন। প্রভুপাদা বইলা গেছে ভারতের হিন্দুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ভারতীয় হিন্দুত্ববাদ কনসেপ্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কে বলছে এটা? প্রভুপাদা। কে? ইসকনের প্রতিষ্ঠাতা। এখন মোদি চিন্তা করেছে বলদ, অশিক্ষিত, গরিব সনাতনীদেরকে, যারা অচ্ছুত, যাদেরকে বলে শিডিউল কাস্ট, অচ্ছুত, তাদেরকে বলদ বানাইয়া বিজেপিতে ভোট দিবে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার গঠন করবে। দ্যাট ওয়াজ মোদি। দর্শকবৃন্দ, একটা সাবজেক্ট আপনি একা একা চিন্তা করে দেখেন। ভারতের 50-60% হিন্দু ধর্মাবলম্বী বা মাইনরিটি বা মুসলমান যারা 60% লোকজনদের প্রতিদিনের ইনকাম 100 রুপি না। ভারতের 70 কোটি মানুষ প্রতিদিন 100 রুপি মেক করে না। মেক করে না মানে 100 রুপি আয় করে না। ভারতের 70 কোটি মানুষ যদি প্রতিদিন 100 রুপি না আয় করে, তাহলে তারা খায় কি করে? এর অর্থ কি বাংলাদেশি ভাই ও বোনেরা, দর্শকবৃন্দ, আপনারা কি বুঝেন? একটা পরিবার যখন প্রতিদিন 100 রুপি আয় না করে, ওই পরিবারের প্রতিদিনের খরচ আছে 200 থেকে 250 রুপি। এক্সকিউজ মি। তাইলে ওই পরিবারটা কি খাবে? এখন ওই পরিবারকে, ওই লোককে কেউ যদি গিয়ে বলে হিউম্যান রাইটস, সে বলবে মোদি জিন্দাবাদ। তারা যদি বলে জিডিপি, বলবে মোদি জিন্দাবাদ। কারণ কি জানেন? মোদি তাদেরকে 2 টাকা রেশন ধরাইয়া দেয়। আপনাদের একটা কথা বলি, এখানে আপনাদের একটু সচেতন ভাবে চিন্তা করতে হবে।
হাসিনা বিধবা ভাতা দিত, বয়স্ক ভাতা দিত, মুক্তিযোদ্ধা না চুক্তি যোদ্ধা ভাতা দিত, ঘর উঠাইয়া দিত। কেন জানেন? ইন্ডিয়ায় যদি 70 কোটি মানুষ প্রতিদিন 100 রুপি আয় না করে, ওই ব্যক্তি এবং ওই ব্যক্তির পরিবার ক্ষুধার যন্ত্রণায়, তাদের কাছে ভোটের দরকার নাই, তাদের কাছে মানবাধিকারের দরকার নাই, তাদের কাছে নৌকা মার্কা বা ধানের শীষের দরকার নাই, তাদের কাছে গণতন্ত্র না গণতন্ত্রের দরকার নাই, তাদের দরকার পেটের ভাত। তো কি করত আওয়ামী লীগ? গত 17 বছর বলেছে আমরা বাদ দেই, আমরা ভাতা দেই, বিধবা ভাতা দেই, বয়স্ক ভাতা দেই, মুক্তিযোদ্ধা ভাতা দেই। মোদি এবং অমিত শাহ এই ভুয়া সনাতনীরা ইন্ডিয়ানদেরকে বুঝাইছে আমরা তোমাদেরকে কম পয়সায় রেশন দেই, কম পয়সায় ভাত দেই, কিন্তু এটা বলে না যে তোমরা যে আনটাচেবল, তোমরা যে শিডিউল কাস্ট, তোমাদেরকে আমরা রামায়ণ বা ভেদা ধৈরাও পড়তে দেই না, তোমাদের ইন্টারপ্রিটেশনও কাজে লাগবে না, তোমাদের ভেদা আমরা পড়া দেব। এটা জানেন তো হিন্দু ধর্মের নিয়ম, এটা আমার না। সনাতনীরা যদি ব্রাহ্মণ না হয় তাইলে একটা বই ধরে ভাবে পড়তে পারবে না, নিয়ম নাই। তো এখন 70 কোটি মানুষকে বলদ বানানো মোদির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল, কারণ ওই 70 কোটি মানুষ প্রতিদিন 100 টাকা 100 রুপি আয় করে না। ফরচুনেটলি অর আনফরচুনেটলি এই ভুয়া সনাতনী মোদি এবং তার দল বিজেপি পারে না এটা, কারণ ভোগা যারা তাদেরও তো আকল বুদ্ধি হয়েছে। আপনি এখন শুনেন নাই বাংলাদেশের শিডিউল কাস্টের অনেক লোকজনরা ম্যাজিস্ট্রেট হয়, আইপিএস অফিসার হয়, এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, শুনেন নাই? তারা বলছে নো 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 নো, তোমরা হিন্দুও না, আর হিন্দুর নামে আমরা তোমারে ভোটও দেব না। চালাক হয়ে গেছে। তো এবার মোদির সামনে 2টা রাস্তা খোলা ছিল, মোদির সামনে 2টা রাস্তা খোলা ছিল। 2টা রাস্তা কি? ভোট চুরি, হাসিনা যেভাবে ইভিএম এর মধ্যে ইভিএম দ্বারা সফটওয়্যার ম্যানিপুলেট করে ভোটের সংখ্যা বাড়াইছে মোদি। আপনারা জানেন তো সফটওয়্যার ম্যানিপুলেট করা যায়। সফটওয়্যার ম্যানিপুলেট করছে, সফটওয়্যারের উপরে ভন্ডামি করছে, কইরা ইভিএম দ্বারা ভোট বাড়াইছে। কার কাছ থেকে শিখছে? হাসিনা মাগির কাছ থেকে শিখছে। কে? মোদি। এইটা হচ্ছে একটা পন্থা, কিন্তু ওই পন্থাও কাজ করে নাই। তাইলে এবার কি করবে মোদি? এবার তাইলে কি করবে? মোদির একটা ভরসা ছিল পাকিস্তান, পাকিস্তান এবং যুদ্ধ। এই হিন্দু নামধারী ভুয়া সনাতনী মোদি এবং বিজেপি কাশ্মীরের পেহেলগামে ভুয়া একটা অ্যাটাক করেছে, নিজের লোকজনদেরকে সত্যিকারের সনাতনীদের খুন করেছে। খুন করে ব্লেমটা দিয়েছে কাদের? পাকিস্তানিদের এবং মুসলমানদের। এক ঢিলে 2 পাখি, পাকিস্তানিদেরও মারবো এবং ভারতে মুসলমানদেরকেও নিধন করব। তো তারা কি করলো? বললো যে ওকে ঠিক আছে আমরা করি, পাকিস্তান অ্যাটাক করে দেয়। কিন্তু অ্যাটাকের আগে মোদি কি মোটেও জানতো যে পাকিস্তানিরা ওত পাইতা বৈশা রয়েছে? কারণ পাকিস্তানিরা টের পায়ে গেছে মোদির পায়ের নিচের মাটি এত শক্ত না, মোদির পিছনে রিয়াল সনাতনীরা নাই। শিক্ষিত জনগোষ্ঠীর, ভারতের শিক্ষিত জনগোষ্ঠীর লেস দেন 10% সাপোর্ট আছে মোদির। শিক্ষিত, দূরদর্শী, সত্যিকারের সনাতন ধর্মাবলম্বী
কারোই সাপোর্ট নাই বিজেপির জন্য। পাকিস্তান এটা বুঝে গেছে। অন দ্য আদার হ্যান্ড, পাকিস্তান নিজেদেরকে শক্তিশালী করেছে মিলিটারি আর্সেনালের দ্বারা, কারণ তারা দেখেছে পশ্চিমারা কিভাবে আফগানিস্তানে অ্যাটাক করে। তারা দেখেছে পাকিস্তানের ভূমি থেকে কি করে তারা আফগানিস্তান, ইরাক, ইরান যুদ্ধ চালিয়েছে। পাকিস্তান এই ট্যাকটিক্স গুলো দেখেছে। এই ট্যাকটিক্সে পাকিস্তান দেখেছে ওসামা বিন লাদেনকে কিভাবে আমেরিকা ট্রেনিং করে পরে বাস দিচ্ছে। পাকিস্তান এগুলো থেকে শিখেছে। পাকিস্তানের আইএসআই become one of the clandestine agency in the face of the earth. তারা এগুলো শিখেছে, শিখে মনে মনে বলেছে এবার আসো ভারত, I'll give you a lesson. মোদি এটা টের পায় নাই, কারণ মোদির ক্যালকুলেশনে এটা ছিল না। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, এখানে যদি রাজীব গান্ধীর মতো নেতা থাকতো, ইন্দিরা গান্ধীর মতো নেতা থাকতো, রাহুল গান্ধীর মতো নেতা থাকতো, অথবা মনমোহন সিং থাকতো, অথবা পি চিদম্বরম থাকতো, এরা এই যুদ্ধের দিকে যাইতো না, এই ভণ্ডামের দিকে তারা যাইতো না। কেন যাইতো না? ক্যালকুলেশনে তারা দেখতো যে আমরা এটার ভিতরে এখন যাব না। তো তারা গেছে, ভারত গেছে, গিয়ে 4 দিনের যে যুদ্ধের স্বাদ তারা পেয়েছে, কি হয়েছে জানেন? এই সনাতন নামধারী ভুয়া ইসকনের লোকজনদের পাতলুন গেছে, জাইঙ্গা গেছে, এখন উলঙ্গ হইয়া রাস্তায় হাঁটে, গোমূত্র পান করে আর গোবর খায়। কারণ কি? এদেরকে যারা সাপোর্ট করে তারা কাউন্ট করেছিল 70 কোটি মানুষ যারা দিনে 100 রুপি বানায় না। এখন তারা দেখতেছে এই মোদির ঘরের হারামজাদা গদি এ তো ধরা পড়ে গেছে। কান্নাকাটিতে তাদের অবস্থা করুণ অবস্থা। এখন আপনারা জানেন তো, কিছু কিছু লোকজন আছে বাহিরে যদি গুতা খায়, স্বামী, আমি স্বামীর কথা বলি, আমাদের কালচারে, সাউথ ইস্ট এশিয়ান কালচারে, জামাই বাইরে যদি লোকজনের কারো লগে না পারে, তখন ঘরে এসে কি করে জানেন? বউ পিটায়, বাচ্চা কাচ্চা পিটায়। এটা বাস্তব। জামাই বাইরে যদি গুতা খায়, কোন জায়গায় না পারে, ঘরে ঢুকে সে কি কাম করে জানেন? এসে বউ পিটায়, বাচ্চা কাচ্চা পিটায়। আর যদি কিছু খুঁজা না পায়, বেটায় 2 বিয়া করে, এই বলদের বাচ্চা আর একটা লাতি খায়, এগুলো করে। তো মোদি আসছে ঘরে, পার্লামেন্টে গেছে, পার্লামেন্টে শালার ওই কংগ্রেসের নেতারা কয়, কিরে বেটা মোদি, তুই না কইছিস তুই 400-র উপরে আসন পাবি? হ্যাঁ, আবার পার্লামেন্টে বসে তারে কয় কিট 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 কিট। ভিডিওতে দেখেন নাই? কিট কিট কইতে কইতে মোদি রে একেবারে ল্যাঙ্গুটের মধ্যে ঢুকাইয়া দিছে। মোদি যখন আর কোনো কিছু খুঁজা পায় না, জেকব মিল্টনের ভিডিও ইন্ডিয়ায় আর চলবো না, জেকব মিল্টনের খেয়ে দাও। এই বেটা বড় সত্য কথা কয়, জেকব মিল্টনের রাহন যাইতো না। বাংলাদেশের লোকগুলা খুব খারাপ। আমার এই দুঃখের সময় হারা কিট 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 শোনায়। তো এদের ভিডিও, এদের টক শো ইন্ডিয়া ব্যান করে দাও। মোদির যন্ত্রণাটা এখানে। মোদি খুব কষ্টে আছে। ইভিএম জালিয়াতি আর চলবে না, যুদ্ধ জালিয়াতি আর চলবে না,